বৃহস্পতিবার 20 নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মালদায় সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক শিশু অধিকার দিবস। এ উপলক্ষে এদিন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের উদ্যোগে এবং মালদা জেলা শিশু সুরক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় মালদা কলেজ অডিটোরিয়ামে দুর্গা কিঙ্কর সদনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের চেয়ারপারসন তুলিকা দাস, প্রধান উপদেষ্টা অনন্যা চক্রবর্তী, আয়োগের সদস্য সৌমিত্র রায়, অর্পিতা ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন মালদার অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র, জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারম্যান অম্বরীশ বর্মন, শিশু কল্যাণ কমিটির সদস্য চৈতালি ঘোষ সরকার সহ আরো অনেকেই। তারা সকলে মিলে এদিন প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধনী সঙ্গীত গেয়ে আন্তর্জাতিক শিশু অধিকার দিবস উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন। সূচনার পর নানান কর্মসূচি ও অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। সেই সঙ্গে শিশু সুরক্ষা অধিকার রক্ষায় ভালো কাজের জন্য রাজ্যের বিভিন্ন জেলার শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিকদের পুরস্কৃত ও সংবর্ধিত করা হয় বলে জানা গেছে। সারা বিশ্বজুড়ে যে শিশু অধিকার দিবস পালন হচ্ছে তার আমাদের রাজ্য সরকারের উদ্যোগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায় এই প্রোগ্রামগুলো সারা জেলা জুড়েই হয়েছে, সমস্ত জেলা জুড়ে। কিন্তু তার সেন্ট্রালি যে ক্লোজিং প্রোগ্রামটা, যেটা আমাদের মালদা জেলার জন্য বড় একটা প্রাপ্য এবছর ছিল, যে আমরা হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট অর্গানাইজিং ডিস্ট্রিক্ট। আমাদের সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আজকে অংশগ্রহণকারীরা এসছেন। জেলা থেকে জেলার শিশু সুরক্ষা আধিকারিক এবং সমাজ কল্যাণ আধিকারিক ওনারাও অংশগ্রহণ করেছেন। পাশাপাশি প্রত্যেকটা হোম থেকে যারা এখানে দেখবেন বিভিন্ন পারফরমেন্স হচ্ছে, তার নাচ গান বা সাংস্কৃতিক যে এগুলো, সেগুলো বিভিন্ন জেলা থেকে বাচ্চারা এখানে এসছেন। মালদার কালিয়াচকের খালতিপুর 17C নম্বর রেলগেট বন্ধের সিদ্ধান্ত নিল রেল প্রশাসন। জানিয়ে ক্ষোভের সঞ্চার হলো স্থানীয় সাধারণ জনমানুষে। তারা দাবি জানালেন যাতায়াতের বিকল্প ব্যবস্থা হিসেবে আন্ডারপাস নির্মাণের। জানা গেছে কালিয়াচকের খালতিপুর এলাকার বুক চিরে চলে গেছে রেল লাইন। রেল লাইনের পূর্ব এবং পশ্চিম দুই পাড়ে রয়েছে খালতিপুর এলাকার ঘন জনবসতিপূর্ণ এলাকা। রেল লাইনের দুই পাড়ের কয়েক হাজার বাসিন্দা প্রতিদিন হাটবাজার, স্কুল, কলেজ, অফিস কাছারি, কৃষিকর্ম বিভিন্ন কাজের জন্য খালতিপুর 17 নম্বর C নম্বর রেলগেট পেরিয়েই এতদিন যাতায়াত করে আসছিলেন। কিন্তু সম্প্রতি রেল প্রশাসন খালতিপুর 17 নম্বর C নম্বর রেলগেট বন্ধের সিদ্ধান্ত নেয় বলে খবর। সেই মতো বৃহস্পতিবার রেল প্রশাসনের আধিকারিকরা খালতিপুর রেলগেট এলাকা পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষকে তাদের সিদ্ধান্তের কথা জানান দেন। যা জানতে পেরে এলাকার সাধারণ মানুষজনের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এলাকাবাসীর অভিযোগ, তারা বহু বছর ধরে খালতিপুর রেলগেট পেরিয়ে যাতায়াত করছিলেন, কিন্তু এখন রেল প্রশাসন হঠাৎ করে এই রেলগেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করলে এলাকার কয়েক হাজার মানুষ যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়বেন। রেল প্রশাসন যে বিকল্প রাস্তা দিয়ে যাতায়াত করতে বলছেন তা অনেকটাই ঘুরপথ। এতে সাধারণ মানুষের হয়রানি বাড়বে, তাই তারা বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে খালতিপুরে আন্ডারপাস নির্মাণের দাবি জানাচ্ছেন। আমাদের এই গেটটা যদি বন্ধ হয় তো ধরেন আমাদের একটা বিশাল অসুবিধায় পড়বো আমরা। এই পারে আর ওই পার থেকে আমাদের একটা জনসংযোগের বিশাল একটা ব্যাপার আছে। আর সব থেকে বড় কথা আছে, এই রুটটা আমাদের ন্যাশনাল হাইওয়ের সাথে জোড় হয় এবং এদিকটাও ন্যাশনাল মোথাবাড়ি যেটা আছে রাজ্য সরকার সড়ক, তার সাথেও আমাদের কানেকশন আছে। এবং এই রাস্তা যদি আমাদের বন্ধ হয়ে যায় তো আমরা লাখখানেক লোক বিপদে পড়ব। এই রাস্তা এখন যদি বন্ধ করে দেয় তো গ্রামে মিনিমাম 5টা স্কুল আছে, অনেক যদিপুর, সালেপুর যত লোক যাওয়া আসে, এটা আলীনগর, নবীনগর, এটা একটা বাইপাস রাস্তা আমাদের। মোথাবাড়ি যাওয়া বা দরিয়াপুর যাওয়া, যেখানে যাওয়ার এটা একটা মেইন রাস্তা আমাদের আছে। আমরা এখন চাইছি যে আমাদের নিচ দিয়ে একটা আন্ডারপাস রাস্তা করে দেওয়া দরকার এমার্জেন্সির জন্য। আজকে মালদা থেকে ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন রেলওয়ের, ওনারা এটা রেলগেট নিয়ে একটা সমস্যার কথা বলছে আর কি। বলছে যে এখানে দ্রুতগামী গাড়িগুলো চলবে, ট্রেনগুলো চলবে, তো এই রাস্তাটা বন্ধ করতে হবে। এলাকার লোকের দাবি, এই রাস্তা বন্ধ করলে আমরা যাব কোথায়, যাতায়াত করবো কিভাবে? আমাদেরকে বসার অনুরোধ করেছে, হ্যাঁ, বড়বাবু বলেছে আপনারা বসে দেখুন। আমাদের গ্রামবাসীর অনুরোধ যে আমরা মাঝখানে আমরা দূরে যাব না, মাঝখান দিয়ে কোনো একটা ব্যবস্থা করে দিই।